তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের মধ্যে আবার নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও এখন। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম। ফার্স্ট টাইম একটা জায়গায় যাচ্ছি আজকে। তো কোথায় যাচ্ছি আজকে সেটা কিন্তু জানার বিষয়। এত ভোরবেলা আজকে, মোটামুটি এখন বাজে ওরা 6টা মতো। আজকে কিন্তু আমরা যাচ্ছি সুন্দরবন। সবাই যাচ্ছি, সব সুন্দররা কিন্তু সবাই রেডি রয়েছে, ওরা আসছে। আমরা এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে ওদের সাথে তারপর মিট করবো। তো ওখান থেকে তারপর দেন সবাই মিলে বেরোবো শিয়ালদা থেকে। তো চলো, পুরো ব্লগটা ভালো মতো সবাই দেখতে থাকো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, স্কুলে। কোথায় যাবে? স্কুলে। তাই? হ্যাঁ। আচ্ছা, সুন্দরবন যাবে না স্কুলে? সুন্দরবন নাকি স্কুলে? তোমরা দেখতেই পারলে যে আমরা কিন্তু পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি সুন্দরবনের উদ্দেশ্যে। কিন্তু ইচ্ছে এই যে অবস্থাটা দেখো, সুন্দরবনের সুন্দর অবস্থা। সুন্দরভাবে বসে যাচ্ছি সুন্দরবনে। স্কুলটা কোন জায়গায় তোমার? মাইকটা নিয়েছো? কোথায় গেছো? মজা আয়া। ফাইনালি কিন্তু এখন ব্যাকপুর স্টেশন চলে এসেছি আমরা। সব যাচ্ছে পর পর। ট্রেনটা কিন্তু লেট হয়ে যাবে, এই জন্য সবাই কিন্তু একটু ব্যস্ত রয়েছে। তো বেশ অনেক তাড়াতাড়ি করে এসেও কিন্তু ট্রেনটা ধরতে পারলাম না। সন্দীপ দ্বারা বেরিয়ে গেল, আমরা পরের ট্রেনে যাচ্ছি। তো গাইস, এখন কিন্তু আমরা চলে এসেছি। সন্দীপ দা এরা সবার সাথে এখন কিন্তু দেখা হয়ে গেছে। আচ্ছা ভাই, কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সুন্দরবন। ওখানে বাঘও দেখতে যাচ্ছি। সবাই মিলে এখন যাচ্ছি বাঘ। লাস্ট ফিনিশিং কিন্তু আমরা এখন ট্রেনে উঠলাম। ছাড়িনি ট্রেনটা ছাড়বে খুব তাড়াতাড়ি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, যাবে কি করে? ট্রেনের চাকায় যা হাওয়া নেই। এখন পরে বুঝবে নাকি যে হাওয়া নেই। তো গাইস, এই সুন্দরবন ভ্রমণে আমাদের হেল্প করছে দ্য ইউনিভার্সাল ট্রাভেল। তোমরা যারা যারা সুন্দরবন ঘুরতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে নিচে দেওয়া নাম্বার থেকে, এবং খুব স্বল্প পরিমাণ মূল্যে তোমরা সুন্দরবন ঘুরতে পারবে। গাইস, এখন কিন্তু আমরা সোনাখালি ঘাটের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ওখানে কিন্তু প্রচন্ড পরিমাণে খুবই গরম। বললো আমাদের বোর্ডের নাম টাইটানিক। কি টাইটানিক বোটে যাবে নাকি? চলো, টাইটানিকের উপর থেকে ভিউটা দেখাবো। আর ওখানে কিন্তু রোজ থাকবে না। ক্যানিং থেকে সোনাখালি প্রায় 18 কিলোমিটারের রাস্তা। আমরা উঠে গেছি বোটে। ইউটিউবারের ছড়াছড়ি এখানে। ইউটিউবারের মেলা লেগেছে। সব দিকে ইউটিউবারের মেলা। তুমি একটা চ্যানেল খুলে নাও। সবাই কিন্তু এখানে এনজয় করছে এখন। সবাই এখানে ইউটিউবার। রিয়াদি, এই দিদিটা বা বোনটা, যাই হোক। তারপরে এই যে ভাই সন্দীপ দা, চয়ন ভাই, এই যে তাতাই দা একটা ইউটিউবের পেজ আছে, ব্যারাকপুর জাংশন, ওটা সামলায়। এইবার বৃষ্টি পড়ছে, মজা। বৃষ্টি এবার নেমেছে, এরম ঢেউ হয়। ফানি মোমেন্ট। চারিদিকে শুধু ক্যামেরা। বৃষ্টির মধ্যে আমরা এখন নৌকা নিয়ে পাড়ি দেবো গাইস, ঠিক আছে? দৃশ্যটা দেখার মতো। এইবার হেভি লাগছে নাকি? ফিলিংসটা কেমন? ফিলিংসটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, নৌকা দইটা তুলে না লাগিয়ে যা।
সো গাইস এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খাচ্ছি চা, আর এখানকার চা সত্যি কথা বলতে খুবই সুন্দর। সুন্দরবনের প্রতিটা জিনিসই সত্যিই সুন্দর, এটা কিন্তু বাস্তব গাইস। আচ্ছা রেড লেভেল যে চাটা ওটা মানে ওটা পরে, ওটা বিকালে, ওটা পরে টেস্ট করা যায় নাকি? হ্যাঁ টেস্ট করা যাবে। চলো তাহলে আজকে টেস্ট করে আজকে দেখা যাবে। তো গাইস এখন কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি এখন। তো দেখো এখানে সবাই গল্প করছে আর এদিকটার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লেভেলের। আর চলো আমি এখন ওদের সাথে একটু গল্প করে নিই, দেন দেখাচ্ছি তোমাদের। সুন্দর একটা মোমেন্ট। আর এখানে কিন্তু চয়ন ভাই ফটোশ্যুট করছে আর আমরা এখন কিন্তু জিজ্ঞেস করে নেবো বোটের দাদাকে আমরা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমরা পিছন দিকটা আছে মাতলা নদী, এখন আমরা যাচ্ছি সুন্দরবনের দিকে। এদিকে যত যাবে সুন্দরবন, বঙ্গোপসাগর, মোহনা সব এইদিকেই। এদিকে গেলে উপর দিকে লাইন, হ্যাঁ এদিকে সুন্দরবন। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে ব্রিজ, বাসন্তী হাইওয়ে ব্রিজ। যদি আপনার থাকে থাকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, হরিণ কুমির এগুলো দেখা যায়, আমরা দেখি। আপনারা বাকি থাকলে আপনারা দেখতে পাবেন। তো গেছে এখানে কিন্তু সবাই নাচ করছে আর এখানে কিন্তু নাচ দেখার জন্য ভিড় পড়ে গেছে। আমি কিন্তু ভিডিও করার জন্য লাইন পাচ্ছি না, দেখি একটু চেষ্টা করে সামনে যাওয়া যায় দেখি। আর এখানে দাদা নিয়ে চলে এসছে আমাদের জন্য আমোদি মাছ ফ্রাই। ওয়াও জাস্ট টেস্টি। আর এখন কিন্তু চয়ন ভাই ভিডিও বানাতে ব্যস্ত, তো চলো একটু টেস্ট করে দেখা যাক। ফ্রাই বাড়িতে যেগুলো খাই না সুন্দরবনে এসে সেগুলো কিন্তু আমি খাচ্ছি। লেডিস নট অ্যালাউ। হ্যাঁ, ladies not allowed, gents allowed. তো গাইজ এখন কিন্তু আমি এই চশমাটা কিনে বললাম, কেমন লাগছে কিন্তু বলো। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, তোমাকে হিরো হিরো লাগছে, তুমি একদম হিরো। তাই? তারপরে চশমা পরেছো, তোমাকে তো আরো সুন্দর লাগছে। মেয়েরা সব তোমার, মেয়েরা সব আমার। হ্যাঁ, তো মেয়ে আছে সব তোমার। ভাই, চশমা দেখলে তো ক্রাশ খেয়ে যাবে ভাই। তোমার কথা শুনে মনে হচ্ছে তাহলে এখন। গাইজ এটা কিন্তু সুন্দরবনের থেকে শুরু হচ্ছে। প্রীতম দা আমরা সুন্দরবনে ঢুকে গেছি, আমরা সুন্দরবনে ঢুকে গেছি। ভিউটা দেখো, ভিউটা ইউটিউবে যাবে এটা। হ্যাঁ দৃশ্যটা দেখো গাইস, ও কি লাগছে দৃশ্যটা দেখার মতো পুরো একদম। আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি অলরেডি। গাইস এখানে কিন্তু আমাদের ভাত, ওয়াও দাও আরেকটু দিয়ে দাও। তো গাইজ দেখো এখানে সৌমিল, তাতাইদা, সানিদা সবাই একদম নৌকার সামনে বসে রয়েছে। আর এই পাশটা দেখছো যে জঙ্গলটা, এটা কিন্তু পুরোটা নেট দিয়ে ঘেরা, যাতে বাঘ এই পাশ থেকে ওই পাশ না হতে পারে, তাই জন্য। তো গাইজ এখন কিন্তু আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি, হোটেলে যাবো আমরা সবাই। তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, সবাই কিন্তু ঘুমানোর জন্য একটা ধান্দা খুঁজছে। তো এখন যেতে হবে হোটেলে। এখন সবাই কিন্তু লাগেজ নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে।
তো গাইজ এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের হোটেল। এখন ঘরগুলো হেবি সুন্দর, সবাই কিন্তু ওপরে চলে গেছে। আমি একটুখানি ভিডিও করছিলাম তো ওই জন্য আমি দাঁড়িয়ে গেছি, ওরা ওপরে গেছে লাগেজগুলো নিয়ে। চলো ওপরে গিয়ে দেখি। ওই দেখো ওপরে কিন্তু ওরা ভিডিও করছে। কামায়েঙ্গে বহুত মানি। একদম আমরা ভালো মানুষ। এটা তো লেটেস্ট নিউজ। এই জায়গা আমরা 3 দিন দেখো গাইস এখানে কিন্তু ব্যাগ রেখে চলে গেছে। ঘরের মধ্যে ঢোকার এতটাই তাড়া। ব্লগটা এই পর্যন্তই থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকের ব্লগটা আরও ভালো আসছে। টাটা, বাই বাই।